অবশেষে ভেঙেই যাচ্ছে জামাতের জোট। জামাতের যে জোট হওয়ার কথা ছিল 11 দলীয় জোট, যার আজকে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল এবং সেই সংবাদ সম্মেলনটি জামাতে ইসলাম স্থগিত ঘোষণা করেছে। এবং এই সংবাদ সম্মেলন স্থগিত হওয়ার কারণে অনেকের মনে ধারণা তৈরি হয়েছে যে জামাতের জোটটি ভেঙে যাচ্ছে। সেই রকম আশঙ্কা এবং সেই রকম আভাস দিয়ে অনেক পত্রপত্রিকায় আজকে নিউজ করেছে যে জামাতের জোটটি হয়তো বা ফলপ্রসূ হচ্ছে না বা জোটটা ভেঙে যাচ্ছে। এর বড় অন্তরায় ধরা হচ্ছে যে দলটিকে বা যে দলটিকে নিয়ে ভাবা হচ্ছে সেটি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা কোনোভাবেই তাদেরকে জামায়াতে ইসলামী যে আসনগুলো দিতে চায় তারা কোনোভাবেই সেই আসনগুলোতে রাজি হচ্ছে না বা মানছে না। তাদের নেতা ফয়জুল করিম অনেক আগেই বলেছিল তাদের এই গ্রেডের প্রার্থী আছে 143টি আসন। সেই দিক থেকে তারা 100-র বেশি আসন জামাতের কাছ থেকে চেয়েছিল, কিন্তু সেই জায়গায় জামাত তাদেরকে 35টি আসন দিতে চাচ্ছে। এর মধ্যে বেশ কিছু আসন আছে যেগুলো ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনের যে দল তারা চাচ্ছে সেই আসনগুলো কোনোভাবেই জোটের পক্ষ থেকে তাদেরকে দেয়া সম্ভব হচ্ছে না। যেমন হাসান আবদুল্লাহর আসনটি বা ঢাকা 11 নাহিদ ইসলামের আসন, এরকম বেশ কিছু আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাচ্ছে, কিন্তু কোনোভাবেই তাদেরকে সেই আসনগুলো দেয়া সম্ভব হচ্ছে না জোটের পক্ষ থেকে। সেই জায়গা থেকেই ধারণা এখন বেশ ডালপালা গুজিয়ে গেছে যে সে জোটটি হয়তো ইসলামী আন্দোলনের হচ্ছেই না। সোশ্যাল মিডিয়ায় এমন অনেক কথা ছড়িয়ে বেড়াচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যদি কোনোভাবে এই আলোচনায় ফলপ্রসূ না হয় বা আকাঙ্ক্ষিত আসনগুলো ইসলামী আন্দোলন বাংলাদেশ না পায়, সেক্ষেত্রে জামাতকে জোট থেকে বের করে দেওয়া হতে পারে। কারণ হিসেবে বলা হচ্ছে যে জামাত এই যে জোট, যখন এই জোটটা 5 দলের জোট ছিল তখন জামাত এই জোটে ছিল না। জামাত পরবর্তীতে এই জোটে অংশগ্রহণ করে এবং তাদের জামাতের হাত ধরে বা জামাত আসার পরে আমরা দেখতে পাই যে এলডিপি, জাকপা, এনসিপির মতো বড় দল, সেই দলগুলো এই জোটে আসে। এখানে আরেকটা আলোচনা খুব ডালপালা বাজাচ্ছে, যেটা হচ্ছে যে জামাতে ইসলামের আমির যে ডক্টর শফিকুর রহমান, তিনি অনেকগুলো দলের সাথে ইন্ডিভিজুয়াল বৈঠক করেছে, কিন্তু সেই জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে তিনি বৈঠক করেননি। তিনি এলডিপির সাথে বৈঠক করেছেন, তিনি এনসিপির সাথে বৈঠক করেছেন, কিন্তু তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বৈঠক করেননি। সেই জায়গা থেকেও তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে এবং সেই দূরত্ব থেকেই এখন আজকের যে অবস্থা বা এখন যে অবস্থা তৈরি হয়েছে তাতে অনেকেই ধারণা করছে বা পত্রিকা বা গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী যে এই জোটটা হয়তো বা টিকছে না। কিন্তু জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এই জোটটা যে কোনোভাবেই ফলপ্রসূ করতে চায় বা এই জোটটাকে নিয়ে নির্বাচনে যেতে চায়। তারা যেটা চায় যে বিএনপির বাইরের যত ভোট আছে তারা একটা বক্সে ফেলতে চায়। সে জায়গা থেকে এনসিপি, এলডিপি, অন্যান্যরা তাদের সাথে একমত হলেও এই জোটের যে একটা বড় স্টেক হোল্ডার ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কিন্তু কোনোভাবেই আসল সমঝোতা করতে পারছে না, যার কারণে জোটটা ভেঙে যেতে পারে বলে অনেকেই ধারণা করছে। আসলেই জামাতে ইসলামের নেতৃত্বাধীন যে জোট, 11 দলীয় জোট, সেই জোট আসলে ভাঙবে কি না সবাই মিলেই একটা নির্বাচনে যাবে সেটা দেখার জন্য আরও কিছু দিন বা 2-1 দিন আপনাদের ধৈর্য ধরতে হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, দেয়ারিকের সাথে থাকবেন, বিশ্লেষণ শুনবেন।